রাজনৈতিক নেতৃত্বের ধান্দার কারণে এগুলো হয়েছে। কাজে এই চর এগুলো উন্মুক্ত করে দেওয়া, যার জাল তার মাছ। আজকের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং গলাচিপার যে নির্বাচনী কর্মকাণ্ড সাধারণত এই মাঠ থেকেই শুরু হয়। তো এই রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী আমরাও গণ অধিকার পরিষদের এবং বিএনপির যে আমাদের যেহেতু সমর্থন দিয়েছে, বিএনপি গণ অধিকার পরিষদের যৌথ নির্বাচনী কর্মকাণ্ড আগামী 12ই ফেব্রুয়ারি চাক মার্কার পক্ষে এই মাঠ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করছি। আপনারা জানেন গতকালকে 10 মিনিট থেকে রাতে এলাকায় গিয়েছিলাম। প্রত্যন্ত অঞ্চলে আমার ভাই, আমার নানার অনেক আত্মীয় স্বজন রয়েছে, তারাও যেন একটু খুশি থাকে। তাদের দোয়া নিয়ে এসেছি, তাদের সাথে একটু মত বিনিময় করে এসেছি। গলাচিপা 10 মিনিটেও বিএনপি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমরা দিক নির্দেশনা দিয়ে এসেছি যে আমরা এই নির্বাচনী জনসমাবেশে প্রচার প্রচারণায় আমরা কি বলবো, মানুষের কাছে কি নিয়ে যাব, আমরা কি আগামীতে করতে চাই। পরিষ্কারভাবে আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই, আমরা এখানে আরো প্রার্থী আছে, কোন প্রার্থীর সমালোচনা আমরা করতে চাই না, কারো বদনাম আমরা করতে চাই না। আমরা কি করতে চাই, আমরা সেই কথাগুলো বলতে চাই। আমি বলেছি যে এই চর অঞ্চল, এই দক্ষিণাঞ্চল পিছিয়ে পড়া এই এলাকাগুলোতে বেশিরভাগ মানুষের পেশা কৃষি, কিন্তু দেখা যায় এই তরমুজের সিজনে কিংবা ধানের সিজনে কৃষক সঠিক মতো তার সার পায় না, বীজ পায় না, ওষুধ পায় না, এবং সরকারি যে প্রণোদনা বা সহযোগিতা কৃষকদেরকে ট্রাক্টর দেয়, অনেক ক্ষেত্রে কৃষকদেরকে ভর্তুকি দেয়, ফ্রিতে বীজ দেয়, সার দেয়, সেগুলো কৃষকরা পায় না, সেগুলো ধান্দাবাজ লোকেরা মেরে দেয়। তাই আমরা বলেছি যে এই কৃষকরা যেন তাদের এই ন্যায্য অধিকার, এই সার, বীজ, কীটনাশক এবং ট্রাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে যে কৃষকদেরকে ভর্তুকি দেয়, সেইটা যেন তারা পায়, এইটা আমরা নিশ্চিত করব। আমরা কি করব, আমরা আমাদের জেলেদেরকে, এই জনপদের অনেক মানুষ জেলে পেশার সাথে জড়িত, এই চরাঞ্চলগুলোতে এত কষ্ট করে শীতের মধ্যে আল্লাহর দেওয়া নদী, আল্লাহ চর ফলাই রেখেছে, কেউ এক ওরা মাটি ফলায় নেই, এই নদীতে এই চর পর ওইখানে মাছ ধরে, কিন্তু এইখানেও আপনার ইজারা নিতে হয়। এগুলো রাজনৈতিক কারসাজি, রাজনৈতিক নেতৃত্বের ধান্দার কারণে এগুলো হয়েছে। কাজে এই চর এগুলো উন্মুক্ত করে দেওয়া, যার জাল তার মাছ, সে মাছ ধরবে, তার যেখানে ভালো লাগে সেখানে। জেলেদেরকে এই হয়রানি থেকে এবং এই জুলুম থেকে, যে এত কষ্ট করে তারা মাছ ধরতে যায়, সেখানেও পয়সা দিয়ে ইজারা নেওয়া লাগে, এই ইজারা প্রথা আমরা বন্ধ করবো।